আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। সর্বপ্রথম প্রশংসা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামিয়া রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন কল্পে জলসার আঞ্জামে বাসুপাড়া বাজারে বিরাট ইসলামী জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বকালের সর্বসেরা মহামানব রাষ্ট্রনায়ক মদিনার বুকের কলিজার টুকরা 200 কোটি মুসলমানদের কলিজার টুকরা এবং আমাদের অনুসরণীয় অনুকরণীয় আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জালসার সভাপতি এবং এই অত্র অঞ্চলে আল্লাহ তাআলার বান্দা ও বান্দিগণ এবং আমার সামনে এ রহমতের জায়গায় আছেন সবাইকে মুবারকবাদ এবং আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি তৃতীয় বক্তা, সময় খুবই কম, তাই কিনা বলে এখন বাজে 7:44 আর মাত্র 20-25 মিনিট পড়া যায়। কি ওয়াজ করবো আর কি বলবো, তাও যতটুকু সময় আছে ওয়াজ করার চেষ্টা করছি কোরআন থেকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর বুকে বর্তমান 7 বিলিয়ন প্রায় 700 কোটি মানুষ বাস করছে। এর ভিতর 2 বিলিয়ন 200 কোটি মুসলমান রয়েছে
এর ভিতর আমরাও আছি, বলেন আলহামদুলিল্লাহ। এই 200 কোটি মুসলমান যখন সালাতে একত্রিত হয়, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, তখন পিছন থেকে 200 কোটি মুসলমান আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, ঠিক কিনা বলে? এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার পর কিভাবে বলেন? হাত বাঁধে। এই হাত বাঁধার পর কোন সূরা পড়তে হয় বলেন তো? সূরা আল, জোরে বলে, ফাতিহা। সূরা আল ফাতিহা, এই সূরা পাঠ করে। এই সূরা নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন এবং কবুল করেন, এবং আল্লাহ তাআলা আমাকে যেন কথাগুলো সুন্দরভাবে বোঝানোর সুযোগ করে দেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন সূরা আল ফাতিহায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সুন্দর আয়াতে আল্লাহ তাআলার দুইটা কথা রয়েছে। আমরা যখন এই আয়াতটি পাঠ করি, এই আয়াতের বাংলা তরজমা হচ্ছে প্রশংসা করছি এই বিশ্ব জগতের মহামালিক রবের প্রতি। কার প্রতি প্রশংসা করি? আল্লাহ। আল্লাহর প্রশংসা সব জায়গায় করতে হবে, শুধু নামাজে নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে দুইটা কথা এসেছে, একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে রবের কথা এসেছে। আলামিন, আলাম মানে বিশ্ব জগৎকে বোঝানো হয়। এই আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর সব জায়গায় মুসলমান শুকরিয়া আদায় করতে এই আলহামদুলিল্লাহ বাক্য পাঠ করি। কথা বলেন ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ, এই শুকরিয়াটা দেখবেন মানুষ পানি খেলেও শেষে বলে আলহামদুলিল্লাহ। অনেকদিন আকাশে বৃষ্টি নাই, হঠাৎ বৃষ্টি চলে আসছে, এত গরম, এই গরমের ভিতর আল্লাহ শীতল করে দেন, তখন আল্লাহর বান্দা এবং বান্দিরা বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই আলহামদুলিল্লাহর দাম আছে না? অনেক দাম। এই দামগুলোই বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তারপরে রবের কথা বলেছেন। আমাদের রবকে কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু 7 বিলিয়ন মানুষদেরকে খাওয়ান না, পশু পাখি পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবজন্তুকে খাওয়ান। কারোর খাওয়ার কমতি নেই, আছে নাকি? কারোর খাবার কোনো কমতি নাই। এগুলো সব রবের ইচ্ছা। কার ইচ্ছা? মহান রবের ইচ্ছা। এই জন্য আমার আগে একজন আল্লাহর বান্দা বলে গেলেন নামাজ। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করব, বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে চায় না, যারা চায়ের স্টলে বিভিন্ন আড্ডায় সমাবেত থাকে, যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায়, সমস্ত মানুষ দাঁড়িয়ে যায় নামাজে, তখন ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলে হাদিস ভাইরাও পিছন থেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাকে আজ না হোক কাল হোক আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কত খারাপ মানুষ হিদায়াত হয়েছে আপনারা জানেন। পৃথিবীর সর্বশেষ একটি বিশাল গুরুত্বপূর্ণ মানুষ হিদায়াত হয়েছিলেন, যিনি রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, তার নাম ওমর ফারুক। কথা বলেন ঠিক কিনা? তার নাম কি? ওমর ফারুক। ওমর ফারুক রাসূলকে হত্যা করার জন্য রওনা দিলেন তরবারি নিয়ে, কিন্তু রাসূলের চেহারা আমল দেখে, তার আচরণ বিধিগুলো দেখে, তার ভঙ্গিমা দেখে এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চলে আসলেন। তিনিও কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালিমা পড়ার সাথে সাথে রাসূলের সাথে প্রথম যে ওয়াক্ত নামাজ চলে আসছে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কেউ কি আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে? আমার আল্লাহর ভাইরা জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ। তারা সব নামাজে আছে, আমরা আছি ইনশাআল্লাহ। আমরা সবাই ভাই ভাই, আমরা এক জায়গায় থাকবো, আমাদের কোনো বন্ধন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াত নিয়ে যেই মানুষ, যেই গোত্র, যেই লোকগুলো কাজ করবে তাদের সাথে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সূরা ফাতিহার তাৎপর্য যদি আমরা বুঝি তাহলে পরবর্তী 6559টি আয়াত আমরা ইনশাআল্লাহ আমল করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা করবো কার? মানুষের? হুজুরের? পীরের? কার প্রশংসা করবো? আল্লাহর প্রশংসা করবো, কারণ আল্লাহর উপরে আর কেউ নাই। পৃথিবীর যত গোত্র আছে ইসলামের ভিতর, যত দল আছে, সকল দলগুলো নামাজে সূরা ফাতিহা পড়ে। কথা বলে ঠিক কিনা? এবং পৃথিবীর শিয়া সম্প্রদায়কে যারা কাফের বলেছে তারাও নামাজে সূরা ফাতিহা পাঠ করে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অনেক দাম। সূরা ফাতিহার কি অনেক দাম, কারণ এর ভিতর প্রশংসা আছে কার? আল্লাহ। কোন মানুষের প্রশংসা করা যাবে না, প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, যিনি সাত আসমান সৃষ্টি করেছেন, যিনি সূর্য, চন্দ্র, নক্ষত্র, আসমান আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের তৃপ্তির জন্য, আমাদের মনোরঞ্জনের জন্য নারী সৃষ্টি করেছেন এবং তার থেকে আমাদের বাচ্চা দান করেন, যা দেখলে আমরা সন্তুষ্ট অর্জন করি। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর প্রশংসা করতে হবে। পৃথিবীর আর কোনো ব্যক্তি প্রশংসার মালিক আছে নাকি? না। সম্মানিত বাসুপাড়া ব্রাক ইসলামী জলসা আর সেমিনার যারা বসে আছেন, তারা আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে এই ফটো দেখতে পাবে। সুবহানাল্লাহ, দেখতে পাবে, কারণ এই সময় সকল মানুষ বসে না। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু সি গ্রেড, তারপরে বি গ্রেড আছে, তারপরে এ গ্রেড আছে। সি গ্রেডের ওয়াজ অত মানুষ শুনে না, তারপরে আপনারা বসছেন, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি 5 জন হলে ওয়াজ করতে সন্তুষ্ট বোধ, কারণ 5 জন যদি শুনে আমল করে এটাই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার 3 নম্বর আয়াত বলেছেন আর রহমানির রহিম, আমি হলাম পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল। আল্লাহ পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল। এখানে 2টা কথা আছে। একটা কথা হচ্ছে আল্লাহ পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল। দয়ালু হচ্ছে মুসলমানদের জন্য, সুবহানাল্লাহ, আর ক্ষমাশীল সবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? আমাকে মুসল্লি প্রশ্ন করলেন যে হুজুর, নামাজ পড়লে যদি রিজিক বৃদ্ধি হয়, নামাজ পড়লে যদি আল্লাহ দয়া করে, আল্লাহ রহমত করে, তাহলে ইহুদি খ্রিস্টানরা কেন খাইতে পায়, তারা কেন বড় লোক হয়, কেন ধনী হয়, এবং আমেরিকার প্রেসিডেন্ট কেন গোটা পৃথিবী শাসন করে? আমি বললাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে নামাজ করবে তাকেও খাইতে দিবে, যে নামাজ করবে না তাকেও খেতে দিবে, যে ইসলাম গ্রহণ করবে তাকেও ভালোবাসবে, যে ইসলাম গ্রহণ করবে না তাকেও ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এটা পরীক্ষা হয়, এটা প্রেসিডেন্টের সন্তান না চেয়ারম্যানের সন্তান না হুজুরের সন্তান, এটা দেখার কোনো জায়গা নাই। সবার জন্য সমান ফ্যানের বাতাস। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু দয়ালু না, গোটা পৃথিবীর মানুষের জন্য ক্ষমাশীল। যদি কোনো মানুষ খ্রিস্টান থাকে, অন্য ধর্মের থাকে, যদি সেই ব্যক্তি কোরআনের ছায়াতলে আসতে চায়, কালেমা পড়ে মুসলমান হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ করে দিয়েছে। এটাই হচ্ছে রহিম, ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? কারো বাধা আছে নাকি মুসলমান হতে নিষেধ আছে?
এই তো মানে হাদিয়া কালেকশন করে ওয়াজ তো করতেই হবে, কালেকশনও করতে হবে। তাহলে পৃথিবী মুসলমানদের জন্য আল্লাহ দয়ালু এবং তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ক্ষমাশীল। কি বলেন তো? ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমাশীল না হলে আপনারা আসতে পারতেন? আমি আসতে পারতাম? আমার এখন কত মানুষ বিধর্মী, আমার মতো কত মানুষ গান গায়ে বেড়াচ্ছে, আমাদের মতো কত মানুষ আল্লাহর ইবাদত করছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল রহিম আমাদেরকে অনুগ্রহ করে আল্লাহর কোরআনের ছায়ার নিচে দিয়েছে। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে কষ্ট হয় না, রহমানের শুকরিয়া আদায় করতে হবে, পৃথিবীর কারো শুকরিয়া আদায় করা যাবে না। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক আমি আল্লাহ। কোন দিবসের মালিক বলেন তো? বিচারের দিবসের মালিক আল্লাহ। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে জিন ইনসান যত আসছে কিয়ামত পর্যন্ত আসবে এবং অতীতে অনেকে মৃত্যুবরণ করেছেন, এই সমস্ত মানুষের একদিন বিচার হবে। সে বিচারের নাম হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে আমেরিকার প্রেসিডেন্ট কিছু করতে পারবে না, আমাদের অনেকে পীর আছে, পীরও কিছু করতে পারবে না, আলেমেরাও কিছু করতে পারবে না, কোন শাফাআত চলবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব রাজত্ব চলবে। কথা বলেন ঠিক কিনা? সেই রাজত্বের দিন কোরআনের বিপক্ষে যারা ছিল, নামাজের বিপক্ষে যারা ছিল, ইসলামী আন্দোলনের বিপক্ষে যারা ছিল, তাদের মালিক আল্লাহ হবেন না, তাদের মালিক হবে শয়তান। আর ইবলিস শয়তানের সাথে তার হাসর নাসর হয়ে চলে যাবে কোথায় বলেন তো? জাহান্নাম। শুধু আল্লাহ বিচারের দিবসের মালিক নন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গা বলেন, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। শুধু আমি বিচার দিবসের মালিক নই, এই দুনিয়ার রাজত্ব আমার হুকুমে সবকিছু চলে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে বলতেছেন, বলুন এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিকই হচ্ছেন কে বলেন তো? কুলিল্লাহুম্মা মালিকুল মুলক। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ মালিক আছেন? মালিক আছে নাকি? তাহলে হাসরের ময়দানের মালিক আল্লাহ। এই পৃথিবী, আসমান, সূর্য, চন্দ্র, নক্ষত্র, কোটি কোটি গ্রহ আছে, এই গ্রহগুলোর মালিক কে বলেন তো? বাসুবাড়া বাজারের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার বাড়ির মানুষগুলোর মালিক কে বলেন তো? কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই পৃথিবীর রাজত্ব, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের এবং তিনি মালিক, তিনি যা ইচ্ছা তাই করেন। আমরা মনে করি মানুষের ক্ষমতা আছে, আসলে মানুষের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা রাজ্যের রাজা বানিয়ে দেই, আবার যাকে ইচ্ছা আমি রাজা থেকে বহিষ্কার করে দেই। ক্ষমতা চেনে। কথা বলেন ঠিক কিনা? কোন ক্ষমতা পারবে না আল্লাহর ক্ষমতার সাথে। পারবে নাকি? এখানে আমি মিথ্যা কথা বলছি না। সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। আমাকেও যেন পরবর্তী সময় আল্লাহ সুযোগ করে দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে যে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন। পারেন না? বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পার হয়ে গেছে, কত মানুষ আসলো, কত মানুষ গেল, কত রাজ্যে রাজা ছিল তার আজকে কবরে। কথা বলেন ঠিক কিনা? কত সম্পদের মালিক ছিলেন। আল্লাহ আল্লাহ। পৃথিবীর মানুষ কত সম্পদের মালিক,
পৃথিবী আশ্চর্য হয়ে যাবে। এরকম বাংলাদেশ 100টা বাংলাদেশ কিনে নিতে পারবে, এরকম এই পৃথিবীর লোক আছে। সুবহানাল্লাহ। 50টা বাংলাদেশ কিনে নিতে পারবে, এরকম অর্থ আছে। কিন্তু এই লোকগুলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মারা গেছে। তাই ভাই আমরা এই কোরআনের একটু জ্ঞান নিতে চাই যে আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, রাজা বানান, আবার যাকে ইচ্ছা রাজ্যের রাজা থেকে আসামি বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু এই সময় নয়, ইতিহাসের পাতায় যদি দেখেন সুলতান আমল, এক সময়ে গোটা পৃথিবী মুসলমান রাজত্ব করত। মুসলমানদেরকে হটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার খ্রিস্টানদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন গোটা পৃথিবী রাজত্ব করছে খ্রিস্টান। এটা মুসলমানদের জন্য, কোন মুসলমানের জন্য? মুনাফিক মার্কা মুসলমানের জন্য। মুনাফিক মার্কা মুসলমান কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ রাসূলের তরিকায় চলে না, এরকম লোক বেশি না কম? যেদিন এই ইসলামের পতাকা উঠবে, সেদিনের আগে আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দাগুলি যে মসজিদ তৈরি করেছে, ফজরের সময় মসজিদ ভরে যাবে। তারপরে এই বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা উঠবে। কথা বলেন ঠিক কিনা? কালেমা উঠবে, তার আগে উঠবে না। কারণ আমাদের তো বিশ্বাসই নাই যে আমি রাজ্যের রাজা, আমার পর আর কে রাজা হবে না, আমি এই জায়গা উঠেছি, আমার আর বক্তব্য শেষ করা নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি এবং যাকে ইচ্ছা অপমানিত করি। এই পৃথিবীতে অসংখ্য মানুষ অপমানিত হয়েছে, আবার অসংখ্য মানুষ ইজ্জতওয়ালা হয়েছে। হয়েছে কিনা? যেমন মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, ফেরাউনে স্বপ্নে একটি স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে ইশারের সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এখন আলোচনা শুরু হবে। যেখান থেকে বিরতি দিয়েছিলাম সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমার পরেই প্রধান বক্তার সাথে মেহমান আসছেন, তিনি ওয়াজ করবেন, তারপরে দ্বিতীয় বক্তা উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। এই আয়াতের তরজমা হচ্ছে, বলুন আল্লাহ তুমি সার্বভৌমত্ব শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সর্ববিষয়ে ক্ষমতাশীল কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন এই আয়াতে আল্লাহ সার্বভৌমত্বের শক্তির অধিকারী মালিক। 2 নম্বরে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করে। 3 নম্বর বলেছেন যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেয়। 4 নম্বরে আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দান করে। আর 5ম বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করে। এবং 6তে বলেছেন আল্লাহর হাতেই যাবতীয় কল্যাণ। আর 7মে বলেছেন আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাশীল। সর্ববিষয়ে ক্ষমতাশীল কে? সূরা আল ফাতিহার আয়াত কয়টি? 7টি। আবার সূরা আল ইমরানে 26 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন 7টি ক্ষমতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মালিক কে? মানুষ, জনগণ নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মালিক, আল্লাহ সার্বভৌমত্বের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা রাজ্যের রাজা বানান, আবার যাকে ইচ্ছা রাজ্যের রাজা থেকে আসামি বানান। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অপমানিত করেন। আর আল্লাহর হাতেই কল্যাণ। কার হাতে কল্যাণ? মানুষের হাতে, পীরের হাতে, দরবেশের হাতে? কার হাতে? আল্লাহর হাতে কল্যাণ। এবং আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। সর্ববিষয়ে ক্ষমতাশীল কে? আমাদের কোনো ক্ষমতা আছে? আছে নাকি? ক্ষমতা দেখান যে বাসুবাড়া বৃষ্টি হবে, এখন পারবেন? পারবেন নাকি? এখন বাসুবাড়া বাজারে আমাদের ক্ষমতা সূর্যোদয় করবো, পারবেন? পারবেন নাকি? পারবেন না। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। এই আয়াতে বোঝা গেল স্বপ্নে ফিরআউন দেখলো তার রাজত্ব শেষ হয়ে যাচ্ছে, আগুনের মতো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তার মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলেন, ওই এলাকার যত গণ্যমান্য গণক আছে ডেকে নিয়ে আসলেন। গণকরা বললেন এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে বনি ইসরাইল গোত্রে এমন একটা মহামানব আসবে, সেই মহামানবের দিনের দাওয়াতের কারণে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কার রাজত্ব ধ্বংস হয়ে যাবে? তাহলে বোঝা গেল কাফেররাও সত্য স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? রাসূলেরাও সত্য স্বপ্ন দেখে। এই কথা শুনে ফিরআউন চিন্তা করল, আমার প্রভুত্ব, আমার রাজত্ব, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, এখন কি করা যায় বলো তো?
মন্ত্রী পরিষদের লোকজন বলল, মূসাকে মারতে হলে এই বনি ইসরাইল গোত্রের যত সন্তান পৃথিবীতে আসবে তাদেরকে হত্যা করতে হবে, তাহলে মূসাকে দমন করা যাবে। শয়তানের পরিকল্পনা চাইতে আল্লাহর পরিকল্পনা বেশি উত্তম। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কৌশল কাজে লাগবে? আল্লাহ যেটা পরিকল্পনা করে, মানুষ যেটা পরিকল্পনা করে সেটা আলাদা। কথা বলেন ঠিক কিনা? এই তথ্য অনুযায়ী ফেরাউন তার দলবল নিয়ে যে ঘরে শিশু ছেলে বাচ্চা জন্মগ্রহণ করে তাকে হত্যা করেন। এরকম হত্যা করতে করতে অসংখ্য পুরুষ বাচ্চাকে হত্যা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা এমন, তার ঘরে মূসা আসলেন, তার ঘরে লালিত পালিত হলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত করার মালিক কে? আপনাকে যদি কেউ হত্যা করতে চায় আর আল্লাহ যদি বাঁচাতে চায়, পৃথিবীর কোন সন্ত্রাস আপনাকে হত্যা করতে পারবে? পারবে নাকি? পারবে না। কেমনে সম্মানিত করলেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটি লাঠি। এলাকার সমস্ত জাদুকররা এসে জাদুর সাপগুলো ছেড়ে দিলেন অজগর। আর আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে যে লাঠি দিয়েছিলেন সে লাঠিটা ছেড়ে দিলেন, সমস্ত অজগর খেয়ে নিলেন। ফেরাউনের দলের লোকগুলো মূসা আলাইহিস সালামের দলের লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনার দল ছোট আছে, একটা বিগ দল বানাইতে পারে। এই ক্ষমতার মালিক কে? এখানে বুঝে গেল আপনার দলের লোক ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দলের লোকের কাছে ফিরাই দিতে পারে। পারেন কিনা বলে? চেষ্টা করলে হবে না। সমস্ত জাদুকরেরা আত্মসমর্পণ করলো এবং আল্লাহর ধর্ম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা করলো, আয়েশা পরে আমার দলের লোকগুলো দলে দলে মূসার দলে চলে গেল, তাদেরকে হত্যা না করলে আমার রাজত্ব, আমার প্রভুত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে দলমল নিয়ে নদী পার হতে লাগলেন। আর নদীতে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানাই দিলেন। সুবহানাল্লাহ। রাস্তা বানানোর মালিক কে? আল্লাহ রাস্তা বানাই দেন। কথাটা আমি অল্প সময় শেষ করে দিব, কারণ 15-16 মিনিট সময় দিতে হবে। মূসা আলাইহিস সালাম চার দলমল নিয়ে চলে গেলেন। আর এখান থেকে ফেরাউন ধাওয়া করলেন। সংক্ষিপ্ত বলতেছি, ফেরাউন যখন দলবল নিয়ে অগ্রসর হলেন, নদীর মাঝখানে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নদীর পানিগুলো তাকে চাপ দিয়ে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? মূসাকে হত্যা করতে চাইলো ফেরাউন, আর নিজেই হত্যা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে রাজত্ব দান করেন, পৃথিবীর কোন মানুষ তার রাজত্ব থেকে ছিনাই নিতে পারেন? পারে নাকি বলেন তো? আরে তাহলে বোঝা গেল আল্লাহর বিরুদ্ধে যে জাতি যাবে, যে গোত্র যাবে, যে মানুষ যাবে, নামাজের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, তারা ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের কাহিনী দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে দিলেন, মূর্তির পূজা করে তার বাপ সহকারে আরো মানুষগুলো, নমরুদগুলো সে মূর্তি ভেঙে দিলেন। কারণ মূর্তি আল্লাহ পছন্দ করেন না। শিরক আল্লাহ পছন্দ করেন? বলে শিরক পছন্দ করেন? ভেঙে দিলেন। নমরুদের দলবল নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে চিন্তা করলেন, যে ছেলেটা ভেঙেছে তাকে খুঁজে বের করো। খুঁজে দেখে তার যে মূর্তি বানায়, সে মূর্তি যে বানায় তার ছেলেই ভেঙেছে, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম। একে কি করো? আগুনে হত্যা করো। অনেক দিন যাবত আগুন তৈরি করলো, আগুনের গতি নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ মহা পরিকল্পনাকারী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়ে যায় নাই। সুবহানাল্লাহ। একটা পশম পড়ে যায় নাই। এতে নমরুদ রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার, কি আগুন দিলা যে আগুনের মানুষের পশমই পড়ে না?
এই আগুনে তো কোনো কাজ হলো না। ইব্রাহিমকে ডেকে বললো, তুমি কি জন্য তোমার আগুন তোমাকে পছন্দ করালো না? ইব্রাহিম বললেন, আমার আল্লাহর সাথে যে ব্যক্তি যুদ্ধ ঘোষণা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ বলে। কেমনে ধ্বংস করলেন? মন্ত্রী পরিষদ নিয়ে গবেষণা করলাম, ইব্রাহিম আল্লাহ আবার কেমন, তাকে কিভাবে ধ্বংস করা যায়। একজন বলল, বড় টাওয়ার বানাও, টাওয়ার বানায় তাকে তীর মারো। কি মারো? তীর মারো। আরেকজন আরেক রকম ভাবে মন্ত্রী পরিষদ থেকে জ্ঞান দান করলো। আল্লাহর জ্ঞান বড় না মানুষের জ্ঞান বড়? আল্লাহর জ্ঞান বড়। আরেকজন বললো, না, যত যুদ্ধ তীরন্দাজ আছে সবাইকে নিয়ে অন্য জায়গায় চলো। মাঠে গেলেন, যাওয়ার পরে সবাই তীর মারলেন, তীরের সাথে রক্ত চলে আসলো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা তারা বুঝলো না। তারা বলল, হে আমাদের কর্তা, হে আমাদের প্রভু। নমরুদকে বলছে তার দলবল আল্লাহ নিহত হয়ে গেছে, ইব্রাহিমের আল্লাহ ধ্বংস হয়ে গেছে, আমরা বিজয়ী হয়ে গেছি। একটু পরে শাসা করে মৌমাছির শব্দের চাইতেও আমাদের যে মশা কামড়ায় এর শব্দ বেশি, আমরা নির্ণয় করতে পারি না। সেই মশার গুনগুন করে সে সমস্ত মানুষের নাক মুখ দিয়ে ঢুকে সমস্ত মানুষগুলো নিজে নিজেই বাড়াবাড়ি করে মারামারি করে মারা গেল। সুবহানাল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যারাই যাবে তাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক কে? আল্লাহ। নামাজিরা তারা সাহায্য করে ইবাদতের মাধ্যমে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে শিখাই দিলেন, বান্দা বলো, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজে যারা নামাজ পড়ে, যারা সালাত আদায় করে, সালাত আদায়কারীগণ সবাই বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা বলেন ঠিক কিনা? আমরা কার ইবাদত করি? কার গোলামি করি? আল্লাহ। এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ আমাদের পানি দিয়ে, আমাদের জীবন, আমাদের শস্য খেয়ে আমাদের মন শীতল করে দেন। কথা বলেন ঠিক কিনা? কেউ কি পারে? কেউ পারে না। দেন কে? আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ করে না? আল্লাহ করে না? ইহুদিদেরকে আল্লাহ খাওয়ান, খ্রিস্টানদেরকেও খাওয়ান, সনাতন ধর্মের মানুষদেরকে খাওয়ান, আবার মুসলমানদেরকে খাওয়ান। কিন্তু মুসলমানের খাওয়ার ভিতরে যে শান্তি আছে, অন্য ধর্মের খাওয়ার শান্তি নেই। কথা বলে ঠিক কিনা? ইফতারের দিন কি করে? ঝাল লবণ নুন কোন রকম হয়েছে, তেল হয়নি, তাও তেল আমি দিয়ে দিছে, খাইতে স্বাদ লাগে না খারাপ লাগে? কেউ জানে রহমত কি খুশি না লাগে? সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কেমনে ভাবে সাহায্য প্রার্থনা করবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কাছে বলবে, আল্লাহ আমি নামাজে এসেছি, আমাকে মুস্তাকিম, সঠিক, সব সুন্দর পথ দেখাও। আল্লাহ বলবেন, কি পথ দেখাবো তোমাকে বান্দা? তখন আমরা বলি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ যাদের প্রতি আপনার নিয়ামত নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত নাযিল হয়েছে কাদের উপর? রাসূলের উপর। সুবহানাল্লাহ বলেন। কেমন নিয়ামত হলো? আবু জেহেল গর্ত করে রাখলো, ইসলাম ধর্ম গ্রহণ করবে, ভাতিজার ধোঁকা দিচ্ছে। ভাতিজা তুমি যদি আসো আমার বাড়িতে, আমি ইসলাম গ্রহণ করবো। বড় গর্ত খনন করলো, বড় গর্ত খনন করার পর ওইখানে কাটা দিয়ে রাখলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহা পরিকল্পনাকারী, ওর গর্তে ওকে পড়াইলো, আর আল্লাহ নিয়ামত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করলেন। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আমি এই জন্য বলতে চাই, বাসুপাড়া, কাজুপাড়া, গোপালপাড়া এবং সুবর্ণপাড়ার মানুষ আমার খুব শ্রদ্ধেয় ভাজন, তেঁতুলিয়া, মঙ্গলপাড়া ইত্যাদি ইত্যাদি যে আশেপাশে আছেন, আপনারা যে যা দল করেন শান্তি বজায় রাখেন, আল্লাহ কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়, ওয়ালাদ-দাল্লিন, যারা গজব প্রাপ্ত হয়েছে।
মুসার দলে যাব না ফেরাউনের দলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যাব না আবু জাহেলের দলে? নমরুদের দলে না ইব্রাহিম আলাইহিস সালামের দলে? কোরআনের দলে থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যাবেন, সে যাই হোক না কেন ধ্বংস হয়ে যাবে। আপনারা মনে করছেন আমেরিকা তো অনেক দিন দেশ চালাবে, ব্রিটিশরা যতদিন চালাইছে এরা তাও পারে, এরাও থাকবে না, সামনে মুসলমান রাজত্ব করবে ইনশাআল্লাহ। আসলে তৃতীয় বক্তা তো আলোচনার সময় নেই, যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহ।